संसार मुक्त क्षेत्र
এই সকল দেখতে পায়। ওখানে দিদা নামিদা ওখানে কি বুঝতে পারছো না নাকি? জীবাত্মা ও পরমাত্মা ভেদে ক্ষেত্রজ্ঞ দুই প্রকার, দুইজনই ক্ষেত্রজ্ঞ। প্রথমে জীবাত্মার কথা বলে এখন পরমাত্মার কথা বলছে। তিনি আত্মা অর্থাৎ সর্বব্যাপী, জগৎকারণ পূর্ণ, সত প্রকাশ, জন্মরহিত এবং ব্রহ্মাদির ঈশ্বর। আবার তিনি নারায়ণ, সর্বজীবের আশ্রয়। তিনি পূর্ণ সরৈশ্বর্যন, সর্বভূতের আশ্রয়স্বরূপ, সর্বভূতে অবস্থিত। এই জন্য তাকে বাসুদেব বলে স্মরণ করে। তিনি নিজ মায়ার দ্বারা জীবাত্মাকে তার নিয়ন্ত্রিত রূপে বর্তমান আছে। বায়ু যেমন সমস্ত প্রাণ, আবার জগমাদি সর্বভূতের অভ্যন্তরে প্রবিষ্ট হয়ে তাকে নিয়মিত করে। সেই ক্ষেত্রজ্ঞ আত্মা ভগবান পরমপুরুষ বাসুদেব এই বিশ্বপ্রপঞ্চে প্রবিষ্ট হয়ে তার আধিপত্য বিস্তার করে। যাবদ এতাং তনুভৃত নরেন্দ্র বিধুর মায়া বৈনোদয়েন বিমুক্ত সর্বজিত সকল বেদাত্ম সত্যং ভবতি। তারপরে বলছেন হিরাজন, যতদিন পর্যন্ত এই শরীরধারী আত্মা চেতন, এই চেতন শরীরধারী, যতদিন সে শরীরধারী মায়ার বৈনোদে জ্ঞান প্রকাশিত হয়ে মিথ্যা এই যে মায়া ভ্রম যতক্ষণ না চলে যাচ্ছে, জ্ঞান উদয় হলেই তখন মায়া হারিয়ে যাবে। কুয়াশায় যেমন সূর্য উদয় হলে একটি করে কুয়াশা হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, সেই প্রকার জ্ঞান উদয় হলে, জ্ঞান লাভ হলে যে মায়ার চমৎকারিতা, তার যে মূল্যবান দেখায় শ্রেষ্ঠত্ব, সব তখন বেকার। এক কানা করি তার কাছে মূল্য দেয়। অতএব বিমুক্ত সঙ্গ জিত সৎসঙ্গ, ছয়টি সপত্ন অর্থাৎ শত্রু আছে ছয়টি আমার, কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মৎসর্য। ছয় সপত্নকে জয় করে যখন আসক্তি শূন্য হয়ে যাবে জগৎ, সপত্নী কাকে বলে? কতগুলো স্ত্রী, হলেও সপত্নী থাকে, এই সপত্ন সেই রকম। হ্যাঁ, আমার তো প্রিয় বলে মনে করছি। তাদের নিজেদের গুটাগুটিতে আমার প্রাণ যায়। চিত্রকেতু মহারাজের ছেলেকেই মেরে দিল। হ্যাঁ, চিত্রকেতু মহারাজের ছেলেকেই মেরে দিল। চিত্রকেতু মহারাজের হ্যাঁ হ্যাঁ, ইয়ে মহারাজ কি বলে? চিত্রকেতু মহারাজ যেমন সপত্নী অনেক কম।
কত আশার ছেলে তৈরি করলো, কাণ্ড করেছিলেন। নিলামে সেই রকম এই কাম প্রধানই আমাদের শিল্প সফল। যে বন্ধুরূপে এসে আমার সর্বনাশ, ওদের বসীভূত হয়ে খুব ভাল লাগে, রাখতে ভাল লাগে। আর অতি প্রিয় আমার যে পূজ্য যে পিতা, তাকে দিলাম যা তা কথা বলে কত সর্বনাশ করি। আজকে একটা ভিডিও দিয়েছে, বাবাকে চর মেরে 4টে দাঁত ফেলে দিয়েছে। খুব উত্তম পুস্তিকা, 4টে খুব দাঁত। উত্তম পুস্তিকা। আবার পাড়ার লোক এসে আচ্ছা করে ধোলায় ছেলেগুলোকে, 2টা ছেলে পাড়ার লোক এসে। সেই জন্য বলছেন গীতা শপথ, আমাদের শপথ নিয়ে এই 6টি শক্তি এর আসক্তি বিমুক্ত হবে, তখন বেদাত্ম তত্ত্ব যদি যতক্ষণ পর্যন্ত এটা না পাচ্ছি, তখন আত্মতত্ত্ব না জানতে পারছি, তারপর ভ্রমতীয় ঘুরতে থাকতে হবে। জন্ম মরণ জন্ম মরণ ন যাবৎ এখন মন আত্মলিঙ্গ সংসার তাপাবনং জনস্য শোক মোহময় রাগ লোভ বৈরাগ্যবদ্ধম মমতাং ন যাবৎ আত্মলিঙ্গ, আত্মার প্রতীক বা চিহ্ন। আত্মলিঙ্গ এই যে মোহ সংসার তাপ আপবনম জনস্য আত্ম উপাধি তারপর এবার মন আত্মলিঙ্গ। মনটা কি না আত্মার একটা প্রতীক চিহ্ন, মন দিয়ে প্রকাশ পাচ্ছে। আমি কে, আমি কি করছি, আমার কি স্বরূপ, আমার কি, এসব মন দিয়ে প্রকাশ হয়। এই জন্য মন হচ্ছে আত্মলিঙ্গ। লিঙ্গ মানে চিহ্ন, প্রতীক, আত্মপ্রতীক। এই যে মন সংসারে তারপর আপবনম, সংসারের যাবতীয় তাপগুলো আহরণ করে নিয়ে আসে। সংসারের তাপ সংগ্রহ করে, সংসার তাপ আপবনম সমস্ত জনগণের যাবতীয় সাংসারিক তাপ সংগ্রহ। শোক মোহময় রাগ লোভ, শোক মোহ রাগ লোভ এইগুলো সৃষ্টি করে। মহারাজ লক্ষণ সেনের বাড়ির কাছাকাছি এই মহা ব্রাহ্মণ সে বাস করত। তখন সে বলছে, আপনারা কি খান, কি করেন, আমি আপনাদের ভাত প্রত্যেক দিনের যাবতীয় খাবার আছে সব পাঠিয়ে দেবো, আপনারা গ্রহণ করুন। আপনারা কষ্টে থাকেন, আপনার প্রতি দেখছি ছেঁড়া কাপড়, অলঙ্কার নেই, হাতে লাল সুতা বাঁধা, আমি এইসব না মহারাজ খুব ভালো আছি। যে চাল তো সংগ্রহ হয়ে যায়, ছেলেরা পড়াশোনা করতে আসে আমার কাছে,
চাল কাল দিয়ে দেয়। তারপরে তেঁতুল গাছে নিচে বাড়ি, তেঁতুল পাতা তুলে আনে, নিয়ে তার দ্বারা একটু শাক বনে পাওয়া যায়, বন্য শাক তুলে নিয়ে তেঁতুল পাতা কি অমৃত আস্বাদন করি মহারাজ, আমার কিছু দরকার নেই, কিচ্ছু না। কত নিতে পারছ, কি হবে? এ মন তো দুমুখ থরি, মনটা দুমুখ থরি, যত ঢুকা পেট ভরবে না, অর্থে দিয়ে লাভটাই না, দিয়ে যদি কিছু লাভ না, দেওয়াই ভালো, দেওয়া ভালো। অর্থাৎ সেই জন্যে এই যে সংসারে যাবতীয় তাপ কে সৃষ্টি করে? এই মন, এই মনই সব সৃষ্টি। কি কি শোক, মোহ, রাগ, লোভ, বিরাট বন্ধন, এই দুইটা পরস্পরের মধ্যে একটা শত্রুতা বন্ধন সৃষ্টি, এবং পরস্পরের মধ্যে মমতা সৃষ্টি। দুই বন্ধন, একটা নরম বন্ধন, একটা শক্ত বন্ধন, দুটোই বন্ধন। মমতার বন্ধন, শত্রুতার বন্ধন। শত্রুতার বন্ধন, মমতার বন্ধন। শত্রুতা করলে অভিনিবেশ, স্নেহ করলে অভিনিবেশ। হ্যাঁ, বলছি শত্রুতা করলে অভিনিবেশ, স্নেহ করলেও অভিনিবেশ, দুটোই বন্ধন। রাজা মোরে স্নেহ করে মোর বন্ধন। রাজা বলে স্নেহ করি মোর বন্ধন। বন্ধন কাটতে গেলে আমার প্রতি বিরক্ত করাতে কাজ ছেড়ে দিয়েছে, বিরক্ত হবে, আমি বন্দি করে দিল, তখন আর স্নেহ দিল না, তখন ওর প্রতি দিয়ে কাজ হচ্ছে। নরম সুতো দিয়ে বাঁধা আর একটা লোহার হ্যাঁ, তার দিয়ে বাঁধা, লোহার শৃঙ্খল আর সোনার শৃঙ্খল। আচ্ছা, ইয়ে সদে বাবু তো বাদে বসেছে। দেখুন, আমরা একটি, বিশেষ করে আমি বলছি, একটি শ্রোতা, আমি যে বক্তা পাঠ করছি, একটি শ্রোতা আমার প্রাণ, একটি শ্রোতা আমার প্রাণ। শ্রোতা যত হবে ততই আমরা শ্রোতাকে চাই, শ্রোতাকে টানিয়ে দিতে চাই, কিন্তু যে অবস্থা হয়েছে, ভয়ে মরছি, কি হবে না হবে, সেই জন্য একটু তফাতে যাতে থেকে আমাদের কারো ক্ষতি না হয়, সেই জন্য যদি কিছু আপনার প্রতি বাধা প্রবৃত্তি আছে, ক্ষমা করবেন যেন, রাগ করবেন না। হ্যাঁ, যদি কিছু কেউ যা আটকে গেল, কিছু হলো, কিছু অসুবিধা হয়, রাগ করবেন না। আমাদের তো আপনার প্রাণ, ভাতিম্বমেতং তদদভ্রবীর্য অধিতম প্রমত্ত গুরুর হরে চরণ উপাসনা শ্র। জহি ব্যালি কম স্বয়মাত্ম মোষ, বলছেন ভগবান, হে রাজন, ভ্রাতৃব্য মেটা, ভ্রাতৃব্য অর্থাৎ শত্রু, শত্রুকে ভ্রাতৃব্য বলে। ভ্রাতৃব্য বলছেন কেন? শত্রু শত্রু, শত্রু কখন ভ্রাতা হয়? মায়ের পেটের ভাই,
একটা শত্রু বলা যায় না। তো ভ্রাতা সে এমন শত্রুতা করে যে বাইরের কোনো শত্রু একটু কাজ করে না। সেই জন্য ভ্রাতা হলো ভ্রাতৃব্য বলেছে, ভ্রাতৃব্য ভ্রাতা দেখতে কিন্তু ভয়ানক শত্রু। কিন্তু আমার মন আমার কত উপকার, মন আমাকে সমস্ত কিছু বলে, সব কিছু দেয়, সব কিছু করায়। মন ভ্রাতার চেয়ে আরো প্রিয়। এই মন আমাকে সংসার সমুদ্রে ডুবি নানা যন্ত্রণা, নানা অশান্তি, মান অপমান, এসব মনের কাজ। আত্মার মান কোথায়, অপমান কোথায়? অপমান করলে আত্মার কি ক্ষতি হয়, মান করলে কি লাভ? এই দুটোই তো আপনার কিছু না। সেই জন্যে এই যে মন, এই ভাতৃত্ব অতি প্রিয় নিজের লোক বলে মনে হয়, এ আমার সব কিছু ঘোরায়, এই আমাকে দুঃখ সমুদ্রে ডুবিয়ে দেয়। অদব্রবীর্য মহাশক্তিমান বিশ্বজয়ী পুরুষকে একটা সাধারণ মেয়ে ছেলে প্রদান করে। এই মন তুচ্ছ একটা স্ত্রী লোক, তোরা বিশ্বজয় করেছে, স্ত্রী লোকের চরণ তলে বসে সে যা বলছে রাখি মারছে রাখি। অদব্রবীর্য মহাশক্তিশালী। গুরুর হরের চরণে উপাসনা অস্ত্র, গুরু এবং হরির চরণ উপাসনার যে তীক্ষ্ণ অস্ত্র, জহি ব্যালি কম স্বয়ং আত্মমোষ। এই যে অলিক মানে মিথ্যা, এই যে মিথ্যার মন ওকে জয় করা, এ কি স্বয়ং আত্মমোষ। স্বয়ং যে আত্মা, আমি যে আত্মা চেতন, মোষা মূষা মানে অন্ধকার, তাকে ঢাকিয়ে রেখে দেখতে দেয় না। মোষা আত্মমোষ, মূষা মৌসম মানে অন্ধকার। আত্মাকে আমার স্বরূপকে সর্বদা আচ্ছন্ন করে ঢাকিয়ে রেখে দিয়েছে। শ্রী ভগবান বাচ নমো নমঃ কারণ বিগ্রহায় স্বরূপ তুচ্ছিকৃত বিগ্রহায় নমো অবধূত দ্বিজবন্ধুলিঙ্গ নিগুড়া নিত্যানুভবায় তুভ্যম। রঘুগান বলছেন নমো নমঃ কারণ বিগ্রহায়, হে অবধূত স্বরূপ। আচ্ছা, অবধূ মানে যার আচার আচরণ ব্যবহার কর্ম জাতি কিছু বোঝা যায় না, তার স্বরূপ বোঝা যায় না। সেই জন্যে যোগেশ্বর কারণ বিগ্রহায় ঋষভাদি পরমহংস মূর্তি বিষ্ণু বিগ্রহ ইত্যাদি সব কারণ বিগ্রহ স্বরূপ। স্বরূপ তুচ্ছিকৃত বিগ্রহায়, আপনার পরমানন্দময় স্বরূপের প্রভাবে যাবতীয় বিগ্রহ, বিগ্রহ মানে বিবাদ, তা বিশেষভাবে গ্রহণ করা, একে বিগ্রহ বলে। বিগ্রহ মানে পরস্পর ঠেলাঠেলি, এটাও বিগ্রহ। আবার অত্যন্ত প্রীতির সহিত স্বীকার করে নেওয়া, এটাও বিগ্রহ। তো স্বরূপ তুচ্ছিকৃত বিগ্রহ,
এই যে আমাদের স্বরূপে আত্মা চেতনেতে যে এই বিগ্রহ স্বরূপ যে সংসার বা মায়া বিগ্রহ, সেটাই স্বরূপ প্রকাশ হলে যে বিগ্রহ। এখানে যত দ্বন্দ্ব, বিগ্রহ, অশান্তি, মনের কষ্ট, মনের তাপ, কিছু থাকে না। আমি আত্মা, আমার কি অভাব, আর কি প্রয়োজন? নম অবধূত দীনবন্ধু লিঙ্গ, যে অবধূত স্বরূপ ব্রাহ্মণা অধম রূপে আত্মপ্রকাশ করেছে। দীনবন্ধু লিঙ্গ, ব্রাহ্মণের অধম রূপে নিজেকে প্রকট করেছে। আপনাকে বারবার নমস্কার করছি। নিগুড়া নিত্যা অনুভবানন্দ, নিরন্তর সানুভাবানন্দ, অর্থাৎ আমি দেহ নয়, মন নয়, আত্মা চেতন, আমি বুদ্ধি নয়, আমি চেতন, আমার কোনো পরিবর্তন নাই, দুঃখ নাই, কিচ্ছু নেই, আমি আনন্দ স্বরূপ। এই যে আমি আমার আনন্দ স্বরূপ, যা আপনি গোপন করে রেখেছেন, এমন যে অবধূত যে ব্রাহ্মণ, আপনাকে বারবার নমস্কার। জয়া মায়া ত্বস যথা গদম নিধাবত দগ্ধস্য যথা হিমাম কুদেহ মানা হি বিদস্তে ব্রাহ্মণ বচস্তম মৃগবংশধম। বলছেন জরা মায়ার তস্ত যথা গদংশ। জরা এবং আত্মি মানে রোগ, এ কষ্ট, এ কষ্টেতে যেমন অগদন উত্তম ঔষধ, যেমন এ কষ্ট নিবারণ করে, সেই প্রকার নিদাবত দগ্ধস্য যথা হিমাম্ব, সূর্য কিরণে ধর্মান্ত করেবার কোন ব্যক্তি যেমন হিম শীতল জল যেমন তার কাছে অমৃত, হিমাম্ব কুদেহ মানাহীন বিদস্পতি। এই যে কুদেহ, এই বিষ্টাদি পূর্ণ কর্মূত্র পূর্ণ দেহের যে আমি অভিমানরূপ সর্প আমাকে শোভন কার্যে আর বিশেষে বিষিয়ে দিচ্ছে, এ আমি, এই অভিমান কষ্ট দেয়। কেউ কিছু অপমান শিখে কথা বলল, কেউ আমাকে অগ্রাহ্য করল, কেউ আমাকে তার সম্মান দিল না, আমার জ্বালা হতে লাগে, আমার ভয়ানক কষ্ট হতে লাগে। এইগুলো কি? এই অভিমান যে সর্প, বিষ, অভিমান সর্পের বিষ। এই জন্য বলছেন যে কুদেহ, একটা কুদেহ, পার্থিব দেহ, আবার মলমূত্র নিষ্ঠা পরিপূর্ণ যে দেহ, এই জন্য একটা কুদেহ। এই কুদেহ যে অভিমান, আমি, এই অভিমান, যে অভিমান যে বিষ, বিষে যে অমৃত স্বরূপ ব্রাহ্মণ বচস্তি অমৃত ঔষধ। হে ব্রাহ্মণ, আপনার এই যে বচন বাক্য অমৃত স্বরূপ, সে অমৃতে আমার যাবতীয় বীজ সমস্ত শান্তি হয়েছে। তস্মাৎ ভবন্ত্বং
মম সংশয়ার্থম তস্মাৎ ভবন্तं মম সংশয়ার্থম প্রবক্ষ্যামি পশ্চাৎ অধুনা সুবোধম অধ্যাত্ম যোগ বোধিতং প্রবক্ষ্যম আখ্যায় কৌতূহলম ছোট শোনে। ভগবান রঘুগণ বলছেন আমার অনেক সংশয় আছে, পিছনে সেগুলি জেনে নেব। অনেক সংশয় পশ্চাৎ যান অধুনা বর্তমান কিন্তু এই যে এতগুলো কথা আপনি বলেছেন অধ্যাত্ম যোগগ্রথিত মহা অধ্যাত্ম যোগগ্রথিত যে আপনার বাক্যগুলি বলেছেন সেগুলি আবার ভালো করে একটু ব্যাখ্যা করে বলুন। আমি চিত্তের দ্বারা ধারণ করতে পারি, আমি বুঝতে পারিনি। সেই কৌতূহল আমি সেটা বলবার জন্য আপনার কাছে আবার পুনরায় জিজ্ঞাসা। যদাহ যোগেশ্বর দৃশ্যমান ক্রিয়া ফলম সদ ব্যবহার মূলম রহি অঞ্জসা তত্ত্ব বিমর্শনায় ভবান অমুস্মিন ভ্রমতে মনো। হে যোগেশ্বর, আপনি যে বললেন দৃশ্যমান ক্রিয়াফল, এই যে দূর গমনাদি তার দ্বারা যে পরিশ্রম আদি হচ্ছে, দেখতে পাচ্ছে লোকটা হেঁটে যাচ্ছে, সমস্ত অঙ্গ ঘর্মাস্ত হয়ে যাচ্ছে। এর দ্বারা কি নিয়ে যাচ্ছে? লোকটা পরিশ্রম হচ্ছে, ঘর্মাস্ত হবে নিয়ে আসছে। ক্রিয়া ফলন ব্যবহার হবে। এই যে বললেন আপনি যে এই যে ক্রিয়াটা ফল দেখা যাচ্ছে ব্যবহারই মূলক, ঠিক আছে ব্যবহারই মূলক, কিন্তু তার ব্যবহারমূলক হলে তার কষ্ট হচ্ছে তো। আমি তো কষ্ট দেখতে পাচ্ছি, আপনি উঠে নেবেন না ব্যবহার ব্যবহার করে কোনো কষ্ট নেই। আপনি এই যে বললেন ব্যবহারমূলক নাহি অঞ্জসা তত্ত্ব বিমর্শনায়, তত্ত্ব বিচারে এটা ঠিক বুঝতে পারছি না। ব্যবহারমূলক প্রকৃত তত্ত্ব নির্ণয় করতে সমর্থ আমার এই বাক্যে, আপনার এই বাক্যে আমার চিত্ত চঞ্চল হচ্ছে। আপনি একটু ভালো করে এটাকে বুঝিয়ে দেন। শ্রী ব্রাহ্মণ বাস অয়ং জন নাম চলন পৃথিব্যা যা পার্থিবা কষ্টহে তস্যাপি চান্দ্রে রধিপূর্ব জন্যা গুলভর গঙ্গা জ্ঞানু মধ্য রাশিও ধনাশ অংশে অধীর দার্বি শিবিকার বেশ্যা সৌবীর রাজে পদে শ্বাস যস্মিন ভবান রূঢ় নিজাভিমান রাজাসু সিন্ধু অতি দুর্মদান। ব্রাহ্মণ বলছে অয়ং জন, এই লোকটা যে চলছে এটা তো দেখা যাচ্ছে আর একটা চলছে না, চলছে না, পাথরটা পড়ে আছে চলছে। কিন্তু একটা লোক সেই পৃথিবীর একটা অংশ সে চলছে। যা পার্থিব কষ্ট, তাহলে একটা
পার্থিব বস্তু আর একটা পার্থিব বস্তুকে বহন করে নিয়ে যাচ্ছে, এটা কি করে? পৃথিবী তো একটা, তার মধ্য থেকে পাথর, শিলা, লোহা, সোনা, রূপা, বৃক্ষ, মানুষের দেহ, কীট পতঙ্গ, পশুপক্ষীতে হয়, সব মিলিয়ে তো একটা পৃথিবী। কে কাকে বহন করছে? সবই তো একটাই পৃথিবী, পৃথিবীতেই আছে। বহন করছে কে? আর যেমন কশ্যাপি চান্দ্রধীন জলে প্রথমে পৃথিবী, তার উপরে পাটা আছে, পায়ের উঠে গুঠি আছে, গুঠির উপরে হাঁটু আছে, হাঁটুর উপরে কোমর আছে, কোমরের উপরে স্কন্ধ আছে, আজকাল তার তো মস্তক আছে। এই স্কন্ধে জানুর মধ্যে শিরস্বর ধ্বংস অংশে অধিদার্বী শিবিকাংশ, সেই তার কাঁধে একটা পালকি আছে, পালকির মধ্যে কুদেহ অভিমানী একটা রূপন নামক রাজা আছে। সৌদি রাজ্যে রাজা তার মধ্যে বসে আছে। নিজাভিমান রাজা দুর্মদান্ত, আমি রাজা অভিমানী, একটা শরীর তার মধ্যে রয়েছে। আচ্ছা বলুন তো কে কাকে বলছে? সবটা তো পৃথিবী। তাহলে পৃথিবীর পা, তারপরে হাঁটু, তারপরে কোমর, তারপরে বক্ষ, তারপরে স্কন্ধ, স্কন্ধে একটা পালকি, পালকি একটা কুদিয়ে অভিমানী এক রাজা, অন্ধ রাজা একটা রূপগণ দিয়েছে। এর মধ্যে কে কাকে বলছে? সব তো পৃথিবীরই অংশ। শয্যা নিমাংস্তং হি অধিকষ্ট দিনা বৃষ্টা নিগৃহ্ণান নিরানুগ্রহস জনস্য গোপ্তাস্মি বিকথ্যমান না শোভসে বৃদ্ধ সভাসু দৃষ্ট। আরে শয্যা নিমাংস্তং, নিজেকে এই দেহটাকে, একই দেহ সব, দেহের কোনো তফাৎ নেই। তুমি রাজা বলে, একটা প্রজা বলে তাকে জোর করে তার ঘাড়ে চেপে বসেছ। হ্যাঁ, শয্যানিমান হি অধিকষ্ট দিনা, এই দিন যে লোকগুলি রাজাই অভিমানে তাদের ঘাড়ে চেপে বসে, তাদের যে কষ্ট দিচ্ছে, কিন্তু মহা শোচনীয়। অন্ধ তুমি, নিষ্ঠা বলপূর্বক তাকে নিগ্রহ করে, নিরানুগ্রহ, তাদের প্রতি একটু দয়া তোমার নেই। নিরানুগ্রহ জনস্ব গোপ্তাস্মি বিকথ্যমান, আর নিজেকে তাদের পালক বলে অভিমান কর। এটা কি পালন হলো নাকি? তাদের কাঁধে চড়ে কষ্ট দিয়ে কাঁধে চেপে চলে যাচ্ছে, তারা বয়ে নিয়ে কষ্ট করে যাচ্ছে। তোমার একটু অনুগ্রহ নেই, দয়া নেই। তুমি বলছো আমি প্রভু পালন করি না, সবসে বৃদ্ধ সভা সুধৃষ্ট, ধৃষ্ট তুমি বৃদ্ধ সভায়, জ্ঞানীগণের সভা, তুমি কখনো শোভা পেতে পারো না। তুমি গোপ্তা বলে, পালক বলে মিথ্যা অভিমান করছো, কিন্তু তুমি গোপ্তা পালক নও জনগণের। তোমার মতো ধৃষ্ট ব্যক্তি কখনো জ্ঞান বৃদ্ধের সভায় সভাপ্রাপ্ত হয়।
কেননা জ্ঞানী ব্যক্তি নির্ভিমানী হবে, তার এই প্রকার সকল কাউকে দুঃখ, কাউকে সুখ, কারোর প্রতি অনুগ্রহ, কাউকে নিগ্রহ এ তো করে না। তুমি ধৃষ্ট, ধৃষ্ট মানে ধৃষ্ট, ধৃষ্ট শব্দটা ধৃষ ধাতু থেকে, যেটাকে ধর্ষণ, ধৃষ্ট ধৃষ ধাতু, ধৃষ ধাতু থেকে অনেক ধৃষ্ট হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ধার্ষ্ট হচ্ছে ইত্যাদি। ধৃষ্ট অর্থাৎ বলপূর্বক তাকে কষণ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, দৃষ্ট, অপরকে কষ্ট দান করে। যদা ক্ষিপ্রমেব চরাচরস্য বিদাম নিষ্ঠাং প্রভবঞ্চ নিত্য তন্নামতো অন্যতো ব্যবহার মূল নিরূপতাং সৎক্রিয়ানুমেয়। আমরা যখন এই পৃথিবীতে বলছি যে স্থাবর জঙ্গম যা কিছু এখানে সৃষ্ট হচ্ছে সব নাশবান, পরিবর্তনশীল, কিছুই থাকে না, সর্বদা উৎপত্তি দেখছে বা নাশ দেখছে। তার দেখছে পৃথিবী কেবল বিকৃত হচ্ছে, সৃষ্ট বস্তু বিকৃত হয়ে পরিবর্তিত হতে হতে আবার সেই মাটিতে পরিণত হচ্ছে। অন্ধকার হচ্ছে, অতএব অন্ধকার পরিণামশীল যাবতীয় বস্তুর মধ্যে নামমাত্র ভিন্ন, পৃথিবীরই থেকে অপৃথক। যা পরিণামশীল এখানে যত রকমের বস্তু আছে এ পৃথিবী থেকে অভিন্ন, সবই পার্থিব, সবই পার্থিব, অপৃথক। অর্থ, ক্রিয়া অর্থাৎ ফল যা কিছু সবই অভিন্ন। বই জল আনা, পরিশ্রম করা সত্য বলে অনুমিত হয়, কিন্তু ক্ষণিক ব্যবহার হলো, তারপরে ওর অস্তিত্ব থাকে না, অস্তিত্ব থাকে না। যা সত্য বলে অনুমিত হয় ব্যবহার হলো, পৃথিবী ছাড়া আর কি হতে পারে আপনি নির্ণয় করুন। এই জন্য চিৎ জগতে সবটাই স্বরূপবান, সবটাই নিত্য, কখনো সেটা পরিবর্তন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার যে আর কেউ ব্যবহারিক মূল্য নয়, সে যে বস্তুটি যে চেতন, সে যে কিরকম বস্তু ধারণা করা যায়, একটু ধারণা করা যায়। আমার চেতনের আভাসটা হচ্ছে যে আমার মন চেতনেরই আভাস। আমি যে চেতন, এই চেতনের আভাসটা জড়মন রূপে দেখা যাচ্ছে। মন প্রাকৃত প্রকৃতি থেকে সৃষ্ট চেতনের আভাস হচ্ছে। মনের যে ক্রিয়াগুলি চমৎকারিতা, অর্থাৎ মনের ভিতর থেকে আমরা বিশ্বের যাবতীয় রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ মনের ভিতর থেকে পাচ্ছি। মনে তো বলো নাই, তার কোথা থেকে আসছে? এ সবগুলি চেতন থেকে আসে। চেতনের আভাস হচ্ছে, চেতনের সে যে আভাসটা, তার সঙ্গে এই বিশ্বের যত প্রকার রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, যেসব চমৎকারিতা
ওই মনের মধ্যে পাচ্ছি, এগুলো চেতনের আভাস, চেতনের ছায়া। তাহলে সেই চেতনটা কি, তাতে সত্যগুলো রয়েছে, আর মনেতে ছায়া আভাস, সেই মনের ছায়াটা জগতে পড়ছে। হ্যাঁ, মন হচ্ছে আসল ফিল্ম, তারই ছবিটা ওই যে জড়েতে পড়ছে। মনে আত্মার যে স্বরূপের যাগুলো আছে সেইটা চেতনেতে মাধ্যমে, মনের মাধ্যমে ফোকাসিং হচ্ছে। অন্য কোনো অবস্থা দিয়ে কিছু দিয়ে আমার চেতনের যে স্বরূপের যে যোগ্যতা তাকে প্রকাশ করা যাবে। চেতনের স্বরূপের যে এটা, যেমন ক্যামেরাতে লেন্স থাকে, ফিল্মের যে ছবিটা লেন্সের মাধ্যমে যে পর্দায় পড়ে, লেন্স না থাকলে ওই ছবি পর্দায় পড়বে না, দেখাও যাবে না। এই জন্যে সেই লেন্সের মাধ্যমে যেমন পর্দায় ছবি স্পষ্টরূপে প্রতিটি বস্তু দেখা যায়, আত্মা চেতনে যে চমৎকারিতাগুলো আছে সেইটা লেন্স স্বরূপ হচ্ছে মন। মনের মাধ্যম দিয়ে পৃথিবীতে পড়েছে। এই পৃথিবীতে যে যতগুলো রূপ দেখছি, রস যত রকমের আছে, গন্ধ যত রকমের আছে, শব্দ যত রকমের আছে, স্পর্শ যত রকমের আছে, এ সবগুলো এই যে চেতন, যে চেতনের যে আমি, আমার যে আভাসটা মনের মাধ্যমে পৃথিবীতে পড়ছে। আর পৃথিবীর বস্তুটাই বোঝে, আহা কি স্বাদ, আহা কি গন্ধ, আহা কি রূপ, আহা কি সুর, এসব কিন্তু আমারই মধ্য থেকে এটা সব আসছে না। কিন্তু আমি বাইরে এইগুলি উঠেন না, উঠ কাটা ঘাস চিবা, কাঁটা বাবলা কাঁটা, শুকনো বাবলা কাঁটায় কি রস আছে, তার খোঁচা লেগে যখন রক্ত বেরোয়, রক্তটা স্বাদ নিয়ে তখন ও ভাবে যে বাবলা কাঁটা কি আসা, খালি বাবলা কাঁটা খুঁজে বেড়ায় খাওয়ার জন্য। মূর্খ। আমরা সেই রকম আমারই চেতনের যে চমৎকারিতা সেইটা মনের মাধ্যমে এই পৃথিবীতে পড়ছে। আর আমি ভাবছি, আহা পৃথিবীতে কত স্বাদ, কত গন্ধ, কত রূপ, এসব আমার কাছ থেকে আসছে মন থেকে। ওইটা মন মাধ্যমে, মনে বলে নেই, মনের মাধ্যমে এটা প্রকাশ, মন ফিলিং ছবি পেয়েছে। এই জন্য বলছে যে ব্যবহার কোন দ্রব্যই এইগুলো যা সত্য বলে অনুমিত হয়, ব্যবহার পৃথিবী ছাড়া কি হতে পারে আপনি সেটা নির্ণয় করুন। এরা শুদ্ধ পৃথিবী ছাড়া কি হতে পারে? দেখুন তো, শুধু পৃথিবী তো মাটি, মাটি থেকে কত রকম উঠছে, ওরা কোথা থেকে আসছে? এবং নিরুক্তম ক্ষিতিশব্দ বৃত্ত মসন্নিধানাৎ পরমাণু বেদে অবিদ্যা মনসা কল্পিতাস্তে
যেসান সমূহেন কৃত বিশেষ। তাহলে এই পৃথিবীর সত্যটা থেকে হতে পারে, পৃথিবীকে সত্য বলতে পারে। ক্ষিতি সত্য বাচ্চ যাবতীয় পার্থিব বস্তুর নামমাত্র সত্য হলেও মিথ্যা বলে নির্মিত হয়। পৃথিবীটা তাৎকালিক সত্য, আর পৃথিবীস্থিত যত রকমের এখানে সৃষ্টি দেখা যাচ্ছে, আমাদের শরীর থেকে আরম্ভ করে বৃক্ষলতা আদি, সবই হচ্ছে ব্যবহার মাত্র, নামমাত্র সত্য, মিথ্যাই নিরূপিত। অতি সূক্ষ্ম পরমাণুতে এগুলো লয় হয়ে যায়। পরমাণু আমরা কল্পনা করেছি পরমাণু করে, তাকেও দেখা যায় না। কার্যের অনুপত্তির জন্য সেইটা আমরা পরমাণু করছি, দেখতে পাওয়া যায় না, তাকে কিছু স্পর্শ করতে পারে না। তাই কেবল একটা হিসাবেও তাকে ধরা পরমাণু, দেখা যায় না, ছোঁয়া যায় না, হিসাব, ক্যালকুলেশন, এরপরে পরমাণু। মনের দ্বারাই পরমাণু কল্পনা করা নাই। অতএব পরমাণু সমষ্টি রচিত ঘটপটাদি বিশ্ব এবং কৃষম স্থূল মনু বৃহৎ সর্বস্বচ্ছ সজীব মজীব দ্রব্য স্বভাব আশয় কাল কর্ম নামনা জয়া বেহি কীর্তন দ্বিতীয়ম। বলছেন এখানে যে পৃথিবীর ন্যায় যে সমস্ত পৃথিবীতে দেখা যায়, আমরা ভাগ করেছি কোনটা স্থূল কৃষক, ক্ষুদ্র বৃহৎ, কার্য কারণ, চেতন অচেতন, এই যে ভেদ কল্পনা করেছি। দ্রব্য স্বভাব আশয় কাল কর্ম, এই সব কিছু, এইগুলো একটা পৃথিবীকে আমরা কত রকমের ব্যাখ্যা করছি। হ্যাঁ, আমার দ্বারা মায়ার দ্বারাই হয় এগুলো হয়ে থাকে, জানি না, মায়ার দ্বারাই হয়েছে। বাস্তব এগুলো কিছু নাই। মায়ার দ্বারা, মনের দ্বারা এইসব কৌশল রচনা করে আমরা যে জীব, জ্ঞান করা, জ্ঞান ভোলা বেগে তো সে জ্ঞানকে ভুলিয়েছে, জীব আমি চেতন আমাকে ভুলিয়েছে, সেইগুলোকে আমাকে জানাচ্ছে। এইগুলি কথায় দেখি বলে ভুলিয়ে আবার জানাবার দরকার, সে তো জ্ঞান কণা, জ্ঞানেরই অংশ, জ্ঞানেই ছিল। তার উপরে একটা ভ্রম ঢাকিয়ে দিয়ে, মন বুদ্ধি অহংরূপ একটা ভ্রম ঢাকিয়ে দিয়ে আবার তাকে হাজার রকমের চেষ্টা করে, তুমি যে জ্ঞান, তুমি যে জ্ঞান, তুমি যে জ্ঞান, এগুলো অজ্ঞান, এগুলো অজ্ঞান, এগুলো অজ্ঞান, এই আত্মবার বুঝানো দরকার কিছু। রহস্য এখানে, সে তো সহজেই জ্ঞান আর সত্যই জ্ঞান, তাকে অজ্ঞান ঢাকিয়ে দিয়ে তারপরে আবার তাকে বারবার বলা হচ্ছে তুমি জ্ঞান, তুমি জ্ঞান, তুমি জ্ঞান। তোমার উপরে যে অজ্ঞান, এই যে শরীর, এই যে মন, এই যে বুদ্ধি, এই যে ইন্দ্রিয়, এগুলো নয়, এগুলো নয়, এগুলো নয়, তুমি জ্ঞান, তুমি জ্ঞান, তোমাতে এগুলো সব আছে, তোমার থেকে এগুলো সব আছে। এটা করার দরকার কিছু, আর এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম, কেবল যাতায়াত, জন্ম মৃত্যু, জন্ম রোগ ব্যাধি, শোক, তা মান অপমান, এ কত রকমের কষ্ট, এইগুলো ভোগার দরকার।
সেই যে জ্ঞানটুকু যেটা নাকি বীজ ছিল, বীজটাকে আর গাছ করে দেওয়া হয়েছে। এখন তার ডাল পালা ফল পত্র কিশোরের ফুল ফল পরিপূর্ণ। বিলাস ছিল না কেন? হ্যাঁ, এইরকম আপনি এতটা অবস্থাতে আসার পরে তাকে বলছি চিৎকণটাকে যদি বলা হয়, কিংবা একটা বট গাছের বিচিটাকে যদি বলা হয়, হে বিচি তুমি বট গাছ, তোমার যে ডাল আছে পালা আছে ফল আছে ফুল আছে, বিচি বুঝবে না? দেখবে যে তার ডালা আছে কাণ্ড আছে ফল আছে ফুল আছে, বীজ বুঝবে? সেখানে কিছুই দেখা যাচ্ছে, সব আচরণ। সেইটাকে বিকাশ করতে হবে, তার জন্য ভগবানের এত ঝঞ্ঝা, তাকে এত রূপ হতে হয়েছে। ভগবান নিজেই এত রূপ হয়েছে কেবল আমাকে পরিপূর্ণ জ্ঞান বৃক্ষে পরিণত করা। এই জ্ঞান বৃক্ষে পরিণত করলে তাহলে এই বৃক্ষের বিলাসগুলো দেখা যাচ্ছে, সুন্দর ডাল পালা ফল ফুল ছায়া, এই সব কিছু বৃক্ষে এখন দেখা যাচ্ছে। বীজেতে সব কিছু ছিল, সেই জন্যে ভগবান সেই চেতুকে এখন আবার কাজ হয়ে গিয়েও বলছে যে আমি সেই বীজ, আমি এই জড়াই জগতে কিছু সে, অর্থাৎ জড়ের দ্বারা তাকে দেখানো হয়েছে, এই সমস্ত মিথ্যা জড় দিয়ে তাকে দেখিয়ে বোঝানো হয়েছে। এখন সেইগুলো দিয়ে তার চাপিয়ে দিয়ে বোঝানো হয়েছে। এখন এই জড় শরীরটাই আমি, এইটাই সে বুঝে নিয়েছে। এখন এই ভিতরে পুরা শরীরটা তার আছে। এই যে জড় শরীরটা, জড় রূপ শব্দ গন্ধ স্পর্শ ভাগ করে তাকে দেখিয়ে দেওয়া হয়েছে। এইটা দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে রূপ শব্দ গন্ধ রস স্পর্শ, এসব দেখিয়ে দেওয়া হয়েছে। আলাদা আলাদা করে ইন্দ্রিয় দিয়ে আত্মাকে, সেই চেতনকে, যে এইগুলো সব এই সব, আর এইগুলো তোমার মধ্যে সব। তুমি আবার এইটা পরিপূর্ণভাবে তোমার সর্বাঙ্গ দিয়ে অনুভব করতে পারো। তুমি সর্বাঙ্গে এবার রূপ অনুভব করতে পারবে। সর্বাঙ্গেতে রস গন্ধ স্পর্শ, সর্বাঙ্গেতে সব সময় অনুভব করবে। যে কোনো সময় ভরে তারপরে থাকবে না, গন্ধ একটু সময় এলো তারপরে চলে যাবে, আর পাচ্ছি এরকম নয়। সে গন্ধ অনুভব করবে, স্বাদ অনুভব করবে, সব করবে। এখন তোমার এই যে খোলটা দিয়ে একটা জানানো যে খোলটা ছাড়ো, এ খোলের মোহটা, খোলটা আমি, এ মোহটা ছেড়ে দাও। খোল আমিতে যে আস্বাদগুলো হচ্ছে ছেড়ে দিয়ে আসল আস্বাদ তুমি তোমাতে হচ্ছে, এটা অনুভব করো। খোলে হচ্ছে না, হচ্ছে তোমাতে, মনে হচ্ছে না, বুদ্ধিতে হচ্ছে না, হচ্ছে তোমাতে, এটা তুমি অনুভব করো। এই খোলটা ছাড়ো, তুমি চেতন। এখন বলবে তুমি চেতন, তুমি চেতন, তুমি চেতন, সে ছিলে তুমি চেতন। আবার তোমাকে এখন আবার বোঝাচ্ছি তুমি চেতন। তুমি সে চেতন ছিলে, এখন চেতন। চেতনের বীজ ছিলে,
এখন চিত্রণের কাজ হয়ে গেছে মহির অবৃক্ষ। এইটা জানাবার জন্যে এই খোলটাকে ছেড়ে দাও। তারপরে যেইগুলির জন্য তুমি পাগল, একটু রূপের জন্য তুমি পাগল, আর তোমার মধ্যে রূপের খনি রয়েছে, একটু গন্ধের জন্য পাগল, আর তুমি গন্ধময়, হ্যাঁ, একটু রসের জন্য পাগল, তুমি গোটাটাই রসময়। বিশ্বে যত রস আছে সব রসটা তুমি তোমাতেই রয়েছে। আর ভগবান পূর্ণ জলসময়, তার তুমি তার রসের যোগানদার তুমি, তাকেই আনন্দ তুমি রস দেবে। রসের সমুদ্রে যে ভগবান, সে তোমাকে আজ রসের খনি তৈরি করে দিয়েছে। এইবার তুমি ইচ্ছা মতো রস সেই ভগবানকে দেবে আস্বাদন। এই জন্যে বারবার তোমাকে বলা হচ্ছে তুমি চেতন, তুমি চেতন। আরে সে তো স্বরূপত চেতন। চেতন বলতে হচ্ছে আর কেন না, সে চেতন, আছে চেতন আলাদা। সে চেতন বীজ চেতন ছিল, আজ মহিবৃক্ষ চেতন। সেই মহিবৃক্ষ চেতনকে বলছে তুমি বাইরের খরচটা ছেড়ে দিয়ে আপন যে স্বরূপে চলে যাও। আপন স্বরূপে চলে যাওয়ার জন্যে এই এত কাণ্ড হচ্ছে। কিন্তু এমনভাবে মায়া, এমনভাবে মোহিনী করে তাকে আবৃত করেছে, কিছুতেই সে বুঝতে পারছে। কি হলো ব্যাপার? হরে কৃষ্ণ। এত কাঠখড় পোড়াচ্ছে ভগবান, হ্যাঁ, আমাদের জন্য এত কাঠখড় পোড়াচ্ছে। কি হচ্ছে? যে ভগবান আমাদের জন্য এত কাঠখড় পোড়াচ্ছে তা তো বুঝতে পারছি। হ্যাঁ গো, এইটা যদি বুঝতে পারবে সেদিন আর অন্য কিছু চিন্তা করবে না। যে ভগবান কত দয়াময়, কিভাবে আমার জন্যে, সেই ভগবান কিভাবে আমার জন্য এত পরিশ্রম করছে, এত পরিশ্রম করছে নিজে। হ্যাঁ, নিজে সব সাজছে, সেই কৃমিকীট থেকে আরম্ভ করে, ছাই ভস্ম থেকে আরম্ভ করে, পা কাদা থেকে আরম্ভ করে, যা কিছু তিনিই হচ্ছে, এগুলো আমার জীবন। এই যে ব্যাপারটা যতক্ষণ আমরা না বুঝব, ততক্ষণ আমরা সেই ভগবানকে জানতে পারব। যে ভগবান কত করুণা, আমাদের জন্য কত কৃপা করছে আমরা। হরে কৃষ্ণ।